রাষ্ট্রের যারা ক্ষমতায় তাদের তাদের দায় দায়িত্ব থাকে। মানুষের জীবনের সৃষ্টিকর্তা জীবন রক্ষা করবেন আল্লাহ, কিন্তু সেই জীবন রক্ষা করার জন্য যারা দায়িত্ব সহযোগিতার দায়িত্ব নেন তারা রাষ্ট্র ক্ষমতায় থাকে। তারপর সবচেয়ে আশ্চর্যের বিষয়, আমি গণফোরামের আজকের এই আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। অত্যন্ত সঠিক সময়ে এই উদ্যোগটা নেওয়া হয়েছে এবং আমাকে এখানে আসার জন্য অনুরোধ করার জন্য আমি কৃতজ্ঞতা করি। মানুষ মারা যাওয়ার পরে শোক প্রকাশ করার জন্য 5 দিন সময় লেগেছে। একটা রাষ্ট্রে সরকার থাকলে সে দেশে শত শত মানুষ মারা যাওয়ার পরে তাদের জন্য শোক প্রকাশ করার জন্য সিদ্ধান্ত নিতে 5 দিন সময় লাগে। কত অবদার্থ, কত ব্যর্থ একটা ক্ষমতাসীন। সারা 16 কোটি মানুষ যদি ভূমিকম্পে, আজকে সকালে ভূমিকম্প হয়েছে, 10টার সময় ভূমিকম্প হয়েছে, কিছুক্ষণের জন্য আমি চেয়ারে বসে আমার মনের পিছন থেকে আমার ধাক্কা দিচ্ছে। এখন বলে বেড়াবেন এই ভূমিকম্প ঐক্যফ্রন্ট রাখো, যাহা কিছু ঘটে এই সব কিছুর পিছনে দায়ী হলো এখন ঐক্যফ্রন্ট অথবা বিএনপি অথবা জঙ্গি, যে কোনো একটা নামে। এই পুরান ঢাকার কাহিনী এখানে সুব্রত বাবু বলেছে, বাংলাদেশে যাই কিছু ঘটক, এই অঘটন ঘটন প্রতিবেশী যারা 29 তারিখে ঘটাইছেন ঘটনা বাংলাদেশে পৃথিবীর ইতিহাসের জঘন্যতম ঘটনা। আসলে রাষ্ট্র সঠিক পথে চলছে না, কারো কোনো দায়িত্ব নাই। মানুষ মারা যাবে, মারা যাচ্ছে, প্রতিদিন মারা যাচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্টে, প্রতিদিন। গত 5 বছরে কয়েক হাজার দুর্ঘটনায় কয়েক হাজার মানুষ মারা গিয়েছে, এটার কোনো নিয়ন্ত্রণ নেই। আজকেও মা বাবারা বুকের মধ্যে ছবি নিয়ে লাশ খুঁড়ে বেড়াচ্ছে, চকবাজারে লাশ খুঁড়ে বেড়াচ্ছে। কোথায় যাবে, কার কাছে যাবে? আধুনিক বিশ্বে কেমিক্যাল থাকবে, বাড়িঘর থাকবে, কোনটা আবাসিক এলাকা কোন নন আবাসিক এলাকা, এই দায়িত্বটা কাদের? চিহ্নিত করার দায়িত্বটা কাদের? কোথায় কেমিক্যাল থাকবে থাকবে না, রাখা যাবে যাবে না, দায়িত্বটা কাদের? ফলে মানুষ আগুনে পুড়ছে। আগুনের এখানে শেষ কিনা আমি জানি না। রাষ্ট্রের নিরাপত্তা, জনগণের ভোটের নিরাপত্তা, সড়ক নিরাপত্তা কে দেবে? লাইসেন্সবিহীন গাড়ি চলতেছে ঢাকা শহরে, হাজার হাজার লাইসেন্সবিহীন গাড়ি চলতেছে, হাজার হাজার লোকের চাপা দিয়ে হত্যা করতে, কারো কোনো দায় দায়িত্ব নেই। নিরাপদ সড়কের জন্য শিশুরা আন্দোলন করেছে, তাদেরকে হাতুড়ি পিটানো করা হয়েছে। ব্যাংকের টাকা নিরাপদ নয়, বাংলাদেশ ব্যাংকে স্বর্ণ রাখা নিরাপদ নয়। এই রাষ্ট্রে মান্না বলেছে যে কোনো মানুষের জীবনে নিরাপত্তা নেই। যে দেশে অন্যায়ের বিচার হয় না সেখানে শুধু ঐক্যফ্রন্টের লোকের নেতারা মারা যাবে না, কেউ বাঁচতে পারবে না। আমার পরিষ্কার বক্তব্য, যদি অ্যাক্সিডেন্টে মারা যেত আমি বললাম যে এটা খুন হয়েছে, নিহত হয়েছে, এদেরকে হত্যা করা হয়েছে। যাদের দায় দায়িত্ব অবহেলার কারণে কিছু কিছু সরকারি লোকেরা বলছে না কারো কারো দায়িত্ব বহন করে, দায়িত্ব বহন করার পরে যদি নির্বাচিত সরকার হতো তারা বলতেন পদত্যাগ করেন। এটা নির্বাচিত নয়, অনির্বাচিত সরকার। আল্লাহর হস্তে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যান, ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যান। যাদের জনগণের কোনো প্রতি কোনো দায় দায়িত্ব নাই, মানুষের জীবন প্রতি কোনো ভালোবাসা মমত্ববোধ নাই, ক্ষমতা চিরস্থায়ী করার কাজে ব্যস্ত। আগুন লাগার কারণ হলো দায় দায়িত্বহীনতা নাই, ক্ষমতা চিরস্থায়ী করার জন্য ব্যস্ত। আল্লাহর হস্তে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যান। আগুন কিন্তু আপনাদের গায়েও লাগবে। মান্না বলেছে এই দিন নয়, 1 মাঘে শীত যাবে না, মনে রাখবেন। 16 কোটি মানুষের গায়ে আগুন দিয়েছেন 29 তারিখ রাত্রে, আপনাদের গায়েও আগুন লাগবে, মনে রাখবেন। ক্ষোভ জমা হচ্ছে ঘরের মধ্যে, যখন কথাবার্তা বলতে দিচ্ছেন না,
আমরা গণশুনানি করতে গেছি, বলছে যে পুলিশ লাগাই দেবেন, সভা সমিতি করতে দেন না, মিছিল মিটিং করতে দেন না, হলের পারমিশন দিতে দেন না, মানববন্ধন করতে দেন না। এটা কি, কোন দেশে আছি? এই দেশের জন্য মুক্তিযুদ্ধ করে গেছিলাম। আমার তো ফাঁসি হওয়ার কথা ছিল, মন্টুর 16 বছর সাজা হয়েছিল যাবজ্জীবন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের ওয়াল টপকায় এক অস্ত্র মন্টু পালিয়ে আসছে। কোন দেশের জন্য, কোথায় আছি? এটা কি আমাদের দেশ? এটা বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। এর নাম কি স্বাধীনতার সপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের চেতনা? এই যদি হয় মুক্তিযুদ্ধের চেতনা আর স্বাধীনতার সপক্ষের শক্তি, 29 তারিখের ভোট ডাকাতি। আজকে পত্রিকা পড়ে হাসিও পায়, ক্ষোভ হয়, দুঃখ হয়। 3 জনের 3 রকমের বক্তব্য। সিভিল এভিয়েশন, বাংলাদেশ বিমান মন্ত্রী কয় আসলে তো আমাদের ওখানে এমনি ল্যান্ড করার কথা ছিল, দুবাই যাওয়ার আগে চিটাঙে ল্যান্ড করতে হয়, আমরা পাইলটের কিন্তু ল্যান্ড করাই নাই। আসলে অস্ত্র নিয়ে বিমানে উঠা সম্ভব নয়, স্ক্যানিং মেশিনে ধরা পড়তো। আবার বলতেছে গুলি হয়েছে, বলছে গুলি হলে তো দেওয়াল ছেদা, বিমানের বডি ছেদা হয়ে যেত। বলছে খেলনা বিস্তার করে হইলে আগুন ধোঁয়া দেখা গেছে। কত রকমের কথা, আহারে! এক এক নানা মনির নানা মত। নাটকের তো সীমা আছে। নাটকের বাকশাল ছিল এক ধরনের রাজনৈতিক কর্মসূচি, দলীয়। এটা হলো এক ব্যক্তির কর্মসূচি, একজন, তিনি নায়ক, তিনি নায়িকা, তিনি নাটকের পরিচালক, তিনি সমস্ত কিছু চালাচ্ছেন। কোনো মন্ত্রিসভা নাই, একজনেই সব মন্ত্রী, একজনেই সব কর্ত্রী, মনিটরিং করতেছেন, পরিচালনা করতেছেন। এতগুলা মানুষের জীবন গেল, কোন শোক ঘোষণা করলেন না, সাথে সাথে 5 দিন সময় লাগলো। তাদের জীবন কি ফেরত দিতে পারবেন একজনেরও? এক নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সোনাইমুড়িতে যারা মারা গেছে তার অর্ধেকের বাড়ি একটা উপজেলায়। পুরা এলাকার মানুষ ঘুমাতে পারছে না আজকে 5-6 দিন। এ কি তামাশা করে বেড়াচ্ছেন জনগণের জীবন নিয়ে? আপনারা খুনি, এদের হত্যা করেছেন আপনারা। আপনাদের বাংলাদেশের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। ভাগেন, ছাড়েন, চলে যান। ঘরের মধ্যে বিড়ালকে দরজা জানালা বন্ধ করে দিলে মালিকের গায়ের প্রতি আক্রমণ করে। যেভাবে কথা বলতে দিচ্ছেন না, বাকরুদ্ধ করে রেখেছেন, সভা সমিতি মিছিল মিটিং করতে দিচ্ছেন না, সারা বাংলাদেশটাকে একটা কারাগারে রূপান্তর করেছে। মাহমুদুর মাল্লা বলেছে খালেদা জিয়া বয়স ৭৭ বছরের কাছাকাছি, একজন মহিলা অসুস্থ, একটার পর একটা মামলা, ৬৫টা মামলা। এটা কি? সাজা দিচ্ছেন, জামিন দিবেন, জামিনটা এক মামলায়, জামিন হইলে আরেক মামলা দিয়ে দিচ্ছেন। 3 বারের একজন প্রধানমন্ত্রী, ৭৭। হ্যাঁ, মন্টু বলতেছে আরো বেশি। একটা শরীরের একটা অংশ পঙ্গু হয়ে যাওয়ার পর্যায়ে। এটা কি? আমি গ্রামে গেছি ধানের শীষে ভোট করার জন্য, মানুষ বলেছে খালেদা জিয়ারে আটকে রাখছে কেন? তার অপরাধ কি? অপরাধ সে মানুষের কাছে খুব পপুলার, মানুষ তাকে ভালোবাসে, মানুষের জন্য, তার জন্য মানুষের মায়া হয়। অন্যায়ের একটা সীমা আছে, হত্যার সীমা আছে। চকবাজারের এই হত্যার অপরাধের কারণে, দায় দায়িত্বহীনতার কারণে আপনাদের ক্ষমতা ছেড়ে যাওয়া উচিত। জনগণ আদালতে যখন বিচার হবে তখন কিন্তু কিভাবে যাবেন আমরা জানি না। সেই যাওয়া কিন্তু সুখের যাওয়া নাও হতে পারে, সেই বিদায় কিন্তু সুখের বিদায় নাও হতে পারে। অতএব দায় দায়িত্বহীনতা, অবহেলা, অপদার্থতা, এই অপরাধের থেকে চকবাজারের হত্যার জন্য দায়ী এই ক্ষমতাসীনদের আজকের এই শোকসভা থেকে আমি জানা যাব তাদের বিদায় করা উচিত। আর বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান, আগুন তারা 29 তারিখে সারা বাংলাদেশের ঘরে ঘরে লাগিয়ে দিয়েছে। এই দেশে যদি অন্যায়ের বিচার না হয়, শুধু নেতারা মারা যাবে না, রাজনৈতিক কর্মীরা মারা যাবে না,
দলের লোকেরা মারা যাবে না, আপনারা কেউ কিন্তু বাঁচতে পারবেন না। এদেশে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই। আমি সেই নিষ্ঠুর নির্মম খুনিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে, সমস্ত কিছু ভুলে গিয়ে এই স্বাধীন 48 বছর পরে যে এই দেশের জন্য লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, মা বোনের সমর হারিয়েছে, সেই দেশটাকে এদের হাত থেকে উদ্ধার করার জন্য আপনাদের ঐক্যবদ্ধভাবে আগামী দিনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আজকের এই যাদের